মুসলমান তো সে যার কানের মধ্যে যখন আজান যায়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, যখন মুয়াজ্জিন নামাজের দিকে আহ্বান করে, প্রকৃত মুসলমান আর ঘরে ঘুমায় থাকতে পারে না, ঘরের মধ্যে আর বসে থাকতে পারে না, দৌড়ায়া মসজিদে গিয়া ওযু বানায়া নামাজে দাঁড়ায় যায়। জোরে কোন ঠিক না বেটি? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। जोरे कोन ठीक ना बेटी? বাস্তবে এই দুনিয়াটা কিছুই না রে যুবক। তুমি মনে করতেছো এই দুনিয়া অনেক আরাম, অথচ রব্বুল আলামিন বলেন না রে বান্দা, এই দুনিয়া আরাম না। এই দুনিয়াটা হচ্ছে একটা মরিচিকা। মরিচিকা কাকে বলা হয়? এই যে ময়মনসিংহে একটা ক্ষেতের মধ্যে যায় দেখবেন, মনে হয় 2 কিলোমিটার পরে গিয়ে আসমানটা শেষ হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেটি? দৌড়ায় 2 কিলোমিটার পরে যাইবেন, যায় দেখবেন আসমান আর শেষ হয় না। জোরে কোন ঠিক না বেটি? এরে মুসলমান, এটাই হচ্ছে মরিচিকা। মরিচিকা ধরার জন্য তুমি যত দৌড়াও, মরিচিকাকে তুমি ধরতে পারবা না। এই দুনিয়াটাকে আল্লাহ মরিচিকার মতো বানায় রাখছেন। এর একটা উদাহরণ হলো হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মি জান, যিনি ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সহধর্মিণী। জোরে কোন ঠিক না বেটি? মক্কা শরীফের কাবা শরীফের 2 পাশে 2টা পাহাড়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जोरे कौन ठीक ना बेटी? यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई পিছে রওয়ানা। কবি বলেন এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। আজকে আপনাদের এখানে বয়ানে আসলাম, আবার আগামীকাল আরেক জায়গায় বয়ানে যাব, গতকাল আবার এক জায়গায় বয়ান করে এসেছি। কারণ হচ্ছে আমরা হলাম মুসাফির, কোথাও আমরা অবস্থান করি না, দেশে বিদেশে ঘুরে ঘুরে কোরআনের আলোচনা শুনাই। আল্লাহ বলেন এরে বান্দারে, দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। আপনাদের এখানে তো আমি আসলাম 6টা বাজে এসেছি, প্রায় 2 ঘন্টা 15 মিনিট যাবত এখানে আছি। এরে মুসলমান, আখিরাতের তুলনায় দুনিয়াটা কেমন ছোট জানো নাকি? আল্লাহর যে বান্দা 80 বছর হায়াত পাইলো, ওই বান্দা আখিরাতের তুলনায় দুনিয়াতে কয় মিনিট ছিল জানো নাকি? আখিরাতের তুলনায় ওই বান্দা দুনিয়াতে মাত্র 2 থেকে 2.5 মিনিট ছিল। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমি যে আজকে আপনাদের এখানে মুসাফির হলাম, দুনিয়ার সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনাদের এখানে কাটায় গেলাম, কিন্তু আখিরাতের সময় অনুযায়ী যে ব্যক্তি 80 বছর দুনিয়াতে বাঁচলো, সে আখিরাতের সময়ের তুলনায় কয় মিনিট? সর্বোচ্চ 3 মিনিট। কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? এই 3 মিনিটের জন্য এত জুলুম, এই 3 মিনিটের জন্য এত হাহাকার। ও যুবক রে, কেন এখনো মাহফিলে আসস না? 3 মিনিটের জন্য ঘোরাঘুরি, এত সুন্দর অট্টালিকা বানাও। হে যুবক, এই 3 মিনিট
সময়ের জন্য অবৈধ নারীর সঙ্গে তুই হারাম সম্পর্কে জড়ায় যাস, এর যুবক আখিরাতের তুলনায় দুনিয়াটা মাত্র 2.5-3 মিনিট। এই 2.5-3 মিনিটের জন্য বাবা আমাকে তুই কষ্ট দেস রে যুবক। এর যুবক 2.5-3 মিনিটের দুনিয়ার জন্য কত যুবক আছে, বৃদ্ধ বাবার গায়ে হাত তুলে এরকম অসভ্য যুবক আছে না নাই? কত যুবতী আছে রে স্কুলের বন্ধুর সঙ্গে পলায় যায় আর বাবা স্ট্রোক করে ঘরের মধ্যে মারা যায়, আছে না না? এরে আমার যুবক যুবতী ভাই ও বোনেরা, অন্তরের কানটা লাগায় আজকের বয়ানটা শোনা। সবার জীবনে গুনাহ আছে রে, গুনাহ ছাড়া কেউ নাই, গুনাহ ছাড়া কেউ নাই। আমরা যখন বালেগ হয়ে গেলাম রে, বালেগ হয়ে যাওয়ার পর থেকে শুধু গুনার গুনাহ। কেমন গুনাহ আমাদের জীবনে আমরা নিজেরাই ফয়সালা দিয়ে দিতে পারি। এই মুহূর্তে যদি কবরে এই গুনাহগুলো নিয়ে যায়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। জোরে কোন ঠিক না বেটি? জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করুঁ, আরজু হ্যায় मैं तुझे देखा करो। জোরে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে, তুহি মেরা নিগাহদার। জোরে বলেন ঠিক না বেটি? এই যুবক ভাই ও আমার ময়মনসিংহের ফুলবাড়িয়া কালাদো পূর্বপাড়া এলাকার মুসলমান, তোমার আমার জীবনে গুনাহ কম না বেশি? আওয়াজ নাই, গুনাহ কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, গুনাহ কম না বেশি? এই গুনাহ কম থাকলে আল্লাহ বেশি খুশি হন, গুনাহ না থাকলে আল্লাহ আরো বেশি খুশি হন। গুনাহ মুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে কেউ যেতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এর নবীর উম্মতের দল গুনাহ হয়ে গেছে, ঘরে বৈশা রইছো, তাওবার খবর নাই, তো আল্লাহ তোমার প্রতি আরো বেশি রাগান্বিত হন। আল্লাহওয়ালারা বলে রে, আমার আপনার আল্লাহ কত বড় দয়াবান, আমার আপনার মালিক আল্লাহ বান্দার জন্য কত পাগল, বান্দাকে কত মহাব্বত লাগায়া আল্লাহ ডাকে রে। প্রতিদিন শেষ রজনীতে আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দে, এর বান্দা আয় 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 আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয় রে বান্দা, তোর গুনাহ হয়ে গেছে রে বান্দা, আয় আমি আল্লাহর কাছে তওবা করিয়া দুইটা হাত তুলে দে রে বান্দা। চোখের পানিগুলো বান্দা ঝরঝর করে আমি আল্লাহর দরবারে ছেড়ে দে, এরে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সবগুলো গুনাহ খাতাগুলো মাফ করে দিব। শুধু আমি আল্লাহ গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে নেক দ্বারা বদলায়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, গুনাহগার আর নেককার আল্লাহকে ডাক দে, এই ডাকের মধ্যে বড় একটা পার্থক্য আছে রে। এর যুবক, দুনিয়াতে তোর মা তোর জন্য কত পাগল, কত মহাব্বত তৈরি করে। মা যখন রাগ হইয়া কোন সন্তানকে ঘর থেকে বের করে দেয়, বলে যা আমার ঘরে তোর জায়গা নাই, না ফরমান বের হয়ে যা, আর আসবি না, তুই ঘরে আসবি না। যুবক মায়ের সাথে অভিমান কইরা ঘর থেকে বের হয়ে যায়। মা ওই দরওয়াজার দিকে তাকায়া থাকে, কোন সময় আমার সন্তান আমার কোলের মধ্যে আসবে। সকাল যায় সন্তান আসে না, দুপুর যায় সন্তান আসে না। সন্তান রাগ কইরা বাজারের মধ্যে একটা চিপার মধ্যে পলায় রইছে, মা কেন আমারে বের কইরা দিল। মায়ের সঙ্গে সন্তান বড় অভিমান করছে। সন্তান যখন বিকাল হয়ে গেল, শীতের দিন, সন্তান শীতের কাপড় না নিয়া বের হয়ে গেল।
যখন মাগরিবের আজানটা দিয়ে দিছে মা চোখের পানি ফালাইতেছে, কারণ মা তার সন্তানের জন্য বড় পাগল, বড় পাগল, বড় পাগল। মা কান্দে আর তার বাবারে কয়ে যাও, দুপুরে আমি খাইতে পারি নাই, আমি ভাত ঠিকই রাঁধছি কিন্তু ভাত আমার মুখ দিয়া যাইতেছে না, আমার কলিজার টুকরা সন্তান রে আমি বের করে দিছি, আমি তাকে ছাড়া কেমন কইরা খাই। অথচ এই সন্তান মাকে একটু আগে ধমক দিছে, ঝাড়ি দিছি, মাও রাগ কইরা সন্তানকে ঘর থেকে বের করে দিছি। সন্তানের বাবাটাকে ডাক দিয়ে বলে যাও, তাড়াতাড়ি যাও, আমার কলিজার ধনকে আমার কাছে নিয়ে আসো, যদি আমার কলিজাটাকে আমার কাছে না নিয়ে আসো আমি কিন্তু খানা দানা সব ছেড়ে দেব, আমি খাবো না, কোনো কিছু পানও করব না, গোসল করব না, ঘুমাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে না আসবে। জোরে কোন ঠিক না বেটি? এর নাম হচ্ছে মা। মা সন্তানকে তাড়ায় দিল, তাড়ায় দেওয়ার পর মা আবার গেটটা খুইলা, দরওয়াজাটা খুইলা সন্তানের দিকে তাকায় থাকি, কোন সময় সন্তান আসবে। সন্তানকে আবার গোসল গড়ায়া সুন্দর কইরা পাউডার দিয়া তেল সুনু মাইখা তাকে সুন্দর কইরা আদর কইরা ভাত খাওয়াবি। এর যুবক ভাই, ওই মা যাকে আল্লাহ পাক অল্প একটু দয়া দিয়েছেন, আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি দয়ার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ দয়া যে মায়ের অন্তরে দেওয়ার কারণে মা সন্তানের উপর রাগ করে এক মুহূর্তেও থাকতে পারে না। ওই সন্তানকে যখন তার বাবা ধইরা নিয়ে আসে, মা জড়ায় ধইরা বলে, বাবা রে কেন তুই বাহিরে গেলি? আমি বের করে দিছি, বুঝলাম তুই কেন ঘরে থাকলি না, আমি কি তোরে বাস্তবে বের করে দিছি নাকি রাগের ঠেলায় বলিস? আয় 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 বাবা আয়, আমার বুকে আয়। জোরে কোন ঠিক না বেটি? ওই মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কথা কয় না, কার দয়া বেশি? এ যুবক, দিলটা লাগায় শোন, যেই মা তোকে ঘর থেকে বের করে দিলেও তোর দিকে তাকায় থাকে তুই কখন আসবি, আর আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি রহমত আর দয়া আমার মালিক আল্লাহ। বান্দা যখন গুনাহ করে রে, বান্দা যখন সুখ খায় আল্লাহ ডাক দেয়, আয় বান্দা ফিরে আয়। বান্দা যখন জিনা করে আল্লাহ ডাক দেয়, আয় বান্দা এই রাস্তা থেকে ফিরে আমার রাস্তায় আয়। বান্দা যখন কোরআন শরীফ শিখে না তাও আল্লাহ ডাক দেয়, আয় বান্দা কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় কর। বান্দা যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহ ডাকে রে, আয় 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 বান্দা আমার দরবারে ফিরে আয়। বান্দা যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়া মানুষের গোলামি করে তাও আল্লাহ ডাক দেয়, আয় 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 বান্দা আমার দরওয়াজায় আয়। এর নবীর উম্মতের দান, আল্লাহওয়ালা কোন বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর কোন নেককার বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে, আল্লাহ তাআলা বান্দার ডাকে একবার বলে, লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দারে আমি আল্লাহ হাজির আছি, বল বান্দা তোর কি প্রয়োজন। কিন্তু কোন গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, দেখবেন যেই সন্তানটা মাকে বেশি ভালোবাসে, মার কথা মতো চলে, ওই সন্তানটা যখন মায়ের বুকে আসে মা একটু আনন্দিত হয়। আর যে সন্তানটা মায়ের কথা শুনে না, মদ গাঁজায় আসক্ত হয়ে গেছি, পরনারীর আসক্ত হয়ে গেছে, ওই সন্তান যখন তওবা করে ভালো হয়ে যায়, মায়ের অন্তরটা বেশি খুশি হয়। জোরে কোন ঠিক না বেটি? এরে আমার ময়মনসিংহ এলাকার মুসলমান, গুনাহগার যখন আল্লাহকে ডাক দেয়, আস্তাগফিরুল্লাহ পড়েন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন না আস্তাগফিরুল্লাহ।
গুনাহগার যখন আল্লাহর কাছে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করে মালিককে ডাক দেয় আর কয় আল্লাহ, না বুঝিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া অনেক গুনাহ করে ফেলেছি। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা একবার কয় না লব্বাইকা ইয়া আবদি, আল্লাহ প্রথমবার বলেন লাব্বাইকা ইয়া আবদি, আবার বলেন লাব্বাইকা ইয়া আবদি, আবার বলেন লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ একবার বান্দার ডাকে সাড়া দেয় না। গুনাহগার বান্দা যখন গুনাহ ছাড়িয়া খাঁটি তওবার নিয়তে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বান্দার ডাকে তিন বার সাড়া দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोलें ठीक ना बेठी, अल्लाह আমার রব, এই রবই আমার সব। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদের রব কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? আমাদের প্রভু কে? আমাদের প্রভু একমাত্র আল্লাহ। দাদা বাবুরা ইন্ডিয়ান রায়রা আমাদের প্রভু নয়, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান বাবাজিরা আমার, আলোচনা লম্বা করার সুযোগ নাই, প্রধান বক্তা কাছাকাছি চলে এসেছি। তাহলে যে আল্লাহকে একবার ডাক দিলে তিনবার সাড়া দেয় গুনাহগারে, ওই আল্লাহকে গুনাহগারেরা ডাক দিবে না ডাক দেওয়া ছেড়ে দিবে? জোরে বলেন ডাক দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বান্দা যখন খাঁটি নিয়তে তওবার জন্য আল্লাহর কাছে হাত উঠায় আর কান্না করে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে তিনটা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? জোরে কর না কয়টা? আল্লাহর পুরস্কার ছোট হয় না বড় হয়? জোরে কয় না? ছোট না বড়? আর জোরে কয় না ছোট না বড়? আল্লাহর পুরস্কার কেমন বড় জানেন? আল্লাহর পুরস্কার এত বড় রে, যাকে আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিবেন, ওই জান্নাতটাও দুনিয়ার চাইতে 10 গুণ বড়। জোরে কর না কয় গুণ? জোরে কয় না কয় গুণ? এর যুবক ভাই, আজকে মারামারি, ভাই বডি নিয়ে যায় বড় ভাইরে কোবাইতে, জায়গার লেগে আছে না? সন্তান যায় বাবারে কোবাইতে, জায়গার লেগে আছে না নাই? এরে ময়মনসিংহের যুবক, কত জায়গা তোমার দরকার রে? গোটা পৃথিবী না, পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক আল্লাহ জান্নাতে তোমাকে বানায়া দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাত দো জখসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় मैं तुझे देखा करो। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? এরে যুবক, তওবা করলে 3টা ফায়দা। কয়টা ফায়দা? জোরে কয় না কয়টা ফায়দা? 3টা ফায়দা। মুহাদ্দিসিনে কেরাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর যে বান্দা গুনাহ থেকে বাইচা, গুনাহ ছাইড়া, শয়তানের ধোঁকা ছাইড়া, শয়তানের রাস্তা ছাইড়া, নফসে আম্মারার রাস্তা ছাইড়া আল্লাহর রাস্তায় যে বান্দা ফিরে আসবে, বিশ্বনবী বলেন আল্লাহ পাক ওই বান্দাকে নিজের বন্ধু বানায় নেয়। এত আস্তে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কান না সুবহানাল্লাহ। খালিলুল্লাহ, হাবিবুল্লাহ,
একটা পার্থক্য আছে রে। এখানে অনেক আলেমরা আছেন, খালিল মানে বন্ধু, আবার হাবিব মানেও বন্ধু, কিন্তু দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। হযরতে ইব্রাহিম নবীর উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আর আমাদের নবীর উপাধি হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ, জোরে কোন ঠিক না বেঠি? তাহলে হাবিবুল্লাহর মধ্যে আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ বলা হয় যে ব্যক্তি নিজে অন্য কারো প্রেমে পড়ে। যেমন হযরত ইব্রাহিম নবী যখন দেখলেন চন্দ্রকে তিনি আল্লাহ মনে করছেন, দেখেন চন্দ্রটা ডুবে যায়, তখন তিনি চন্দ্রের প্রেম ছেড়ে দিয়েছেন। তো এরপরে তিনি সূর্যটাকে আল্লাহ মনে করা শুরু করছেন। যখন দেখেন রাত্র হইলে সূর্যটাও ডুবে যায়, তখন তিনি সূর্যকেও খোদা মনে করা ছেড়ে দিয়েছে। এরপরে তিনি মনে করলেন এই সূর্য আর চন্দ্রকে যিনি চালায় উনি হচ্ছেন আমার বন্ধু, উনাকে আমি ভালোবাসি। তাহলে আল্লাহর প্রেমে হযরত ইব্রাহিম নবী পড়ছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম নবী সূর্য দেখা, চন্দ্র দেখা, এত বড় বড় সূর্য যিনি চালায়, এত বড় চন্দ্র যিনি চালায়, এত বড় বড় তারকারাজি যিনি চালায়, তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের বড় বড় সৃষ্টি দেখা হযরত ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহকে ভালোবাসছে, যার ফলে নমরুদ তাকে আগুনে ফেলাইছে, সেখানেও সে আল্লাহকে ভোলে নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে ইব্রাহিম নবী কার প্রেমে পড়েছেন? জোরে কোন কার? এ যুবক নাকি সকিনা? যুবক পোলাবেন আবার হাসে। এই সকিনার প্রেমে পড়ছে নাকি? কার প্রেমে পড়ছে? কার প্রেমে পড়া যাবে না, পড়তে হবে কার প্রেমে? আর আল্লাহর রাসূলের প্রেমে, জোরে বলেন ঠিক না ঠিক? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে রবের প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবী আল্লাহর সৃষ্টি দেখিয়া আল্লাহর প্রেমে পড়ে গেছে, আল্লাহকে বড় ভালোবাসা ফেলছে, এই জন্য তার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। তাহলে খলিল বলা হয় যদি নিজে কারো প্রেমে পড়ে, জোরে বলেন ঠিক কিনা? নিজে কারো প্রেমে পড়ে সে হচ্ছে খলিল। কিন্তু হাবিবুল্লাহ হচ্ছে ভিন্ন। হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ নিজে যার প্রেমে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজে যার প্রেমে পড়ে তাকে বলা হয় হাবিবুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী হাবিবুল্লাহ। আমাদের নবী কেন হাবিবুল্লাহ রে? ও ময়মনসিংহ এলাকার মুসলমানেরা দিলের কানটা লাগায় শুনো রে, আমাদের নবী হাবিবুল্লাহ এই জন্য যে আল্লাহ নিজে আমাদের নবীর প্রেমে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করবে, গুনাহ ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, সিগারেট ছেড়ে দিবে, দাড়ি কামানো বন্ধ করে দিবে, সুদ ঘুষ সব ছেড়ে নামাজ যদি আগে না পড়তো নামাজ ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক নিজে ভালোবাসতে শুরু করে। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহগাররা যদি গুনাহ ছেড়ে দেয় তাহলে তাদেরকে সরাসরি ভালোবাসেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্ব নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। গুনাহগার যখন গুনাহ ছাইড়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা সুদের ভেতরে অনেক টাকা আছে, ঘুষের মধ্যে অনেক টাকা আছে, চাঁদাবাজির মধ্যে অনেক টাকা আছে, কিন্তু তুই আমি আল্লাহকে মহব্বত করিয়া সব কিছুকে লাথি মেরে তুই ফেলে দিয়েছিস বান্দা, এই জন্য আমি আল্লাহ তোকে নিজে ভালোবাসতে শুরু করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে তওবা করলে এক নাম্বার ফজিলত হচ্ছে ওই বান্দাকে ভালোবাসেন কে? জোরে বলেন কে? এবার আসি দুই নম্বরে। বিশ্ব নবী বলেন
আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালা। নবী ডাক দিয়া বলেন, যেই বান্দা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করলো, গুনাহ থেকে মাফ চাইলো, গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো, নবী বলেন আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালা। তওবা করার দ্বারা বান্দার আমলনামাটা কেমন হয়? ওই বান্দা যদি গুনাহ করতে করতে সাগর আর পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, নবী বলেন তওবা করার সাথে সাথে সে দুনিয়াতে যেদিন আসছিল ওই দিন যেরকম নিষ্পাপ ছিল, তওবার মাধ্যমে আল্লাহ পাক তাকে ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। আত-তাইবু মিনাজ-যামবি কামাল্লা যামবালা। তওবাকারী যখন তওবা করে রে, আল্লাহ পাক তার গুনাহগুলো এমন ভাবে ধুইয়া মুছা সাফ করে দেন, মনে হয় যে বান্দার জীবনে কোনো গুনাহই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হচ্ছে 3 নাম্বার ফায়দা। 3 নাম্বার ফায়দা হলো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এর যুবক ভাই, আমাদের সমাজে অনেক মানুষ কয় হুজুর পারি না, শয়তানে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন যে বান্দা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে তওবা করতে পারবি, আমি আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিব, আমি আল্লাহ তাকে এত পছন্দনীয় বান্দা করে দিব রে, ওই বান্দার উপর শয়তানও আর আসর করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শয়তানেরও ভয় নাই, শয়তানও তার উপর আসর করতে পারবে না। বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ তাআলা বান্দাকে এমন একটা সুন্দর জীবন দিয়া দিবে, যেই জীবনের মধ্যে হযরতে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান উল্টা রাস্তা দিয়ে হাঁটতো। জোরে কোন ঠিক না বেটি? শয়তান রে শয়তানের সেলা সামুন্ডারা জিগায়, এই শয়তান বড় ভাই, আপনি কেন ওমরের রাস্তা দিয়ে হাঁটেন? কয় এই ওমরের হাতে লাঠি দেখছো, এটা দিয়ে এমন ফিডা দিব আমারে অবস্থা খারাপ করে নেব। জোরে কোন ঠিক না বেটি? এর যুবক, আবু বকর যেই রাস্তা দিয়ে হাঁটতো রে, ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না। হযরতে আবু বকর সিদ্দিক কত বড় সাহাবী রে! হযরতে আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, হযরতে আদম নবীর উম্মত থেকে নিয়া বিশ্ব নবীর সর্বশেষ উম্মতদের আমল যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, নবী ডাক দিয়া বলেন হযরতে আবু বকরের নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। কেন কেন রে? হযরতে আবু বকর নবীকে কেমন ভালোবাসে, নবীর প্রেমে কেমন প্রেম খেলা খেলেছে হযরতে আবু বকর। নবী একদিন হযরতে আবু বকরকে ডাইকা চুপি চুপি কয়, এ আবু বকর, বেশি সময় নাই, হয়তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে কোনো একদিন রাতের বেলা মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ আসতে পারে। আবু বকর তুমি রেডি থাইকো। এর যুবক ভাই, আবু বকর নবীরে কেমন ভালোবাসে রে! ওই নবীরে আজকে গালি দেয়, তুমি আরামে বৈশা বৈশা বিছানায় ঘুমাও। আমরা বলে দিতে চাই, বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আর মুরতাদ যদি আমাদের কলিজার টুকরা নবীর নিয়ে কোনো কটূক্তি করি, আমরা কোনো অজুহাত শুনতে চাই না। আগামীর সংসদে ওই বেঈমানদের জন্য ফাঁসির আদেশ আমরা দেখতে চাই। যারা বলেন ঠিক না ঠিক? আগামী সংসদে আমরা ফাঁসির আইন দেখতে চাই কি চাই না? নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে যারা গালি দিবে, আল্লাহকে যারা গালি দিবে, তাদেরকে কোনো ছাড় নাই। আমার বাবায় গালি দিলেও তার ফাঁসি চাই, ঠিক না? আমার মায়ে গালি দিলেও তার ফাঁসি চাই কি চাই না? আমার ভাই গালি দিলেও তার ফাঁসি চাই। জোরে বলেন ঠিক না বেটি? হযরত আবু বকর, ওই ও ময়মনসিংহ এলাকার মুসলমান, তুমিও নবীর উম্মত। হযরতে আবু বকর নবীর উম্মত। হযরতে আবু বকর মানে যখন শুনলেন যে নবী হিজরত করবে মক্কা থেকে মদিনায়, হযরতে আবু বকর রাতে আর ঘুমায় না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহ। হযরতে আবু বকর
রাতে আর কোনো ঘুম নাই রে যুবক। প্রতিদিন হযরতে আবু বকর দরওয়াজাটার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকে, দরওয়াজাটার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকে। যেদিন নবীর জন্য আদেশ আসলো মক্কা থেকে মদিনায় যাওয়া, ওই দিন নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজায় গিয়া নক করলেন। নক করতে দেরি, মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 সেকেন্ডের মধ্যেই হযরতে আবু বকর দরওয়াজা খুলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঘরের মধ্যে পুরুষ মানুষ আছে, এখানে চাচা আছেন, আমার দুই পাশে দুইজন মুরব্বী চাচা আছে, সামনেও অনেক চাচারা আছেন যাদের সাংসারিক জীবন হয়ে গেছে 40 বছর। অনেক সময় স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়, স্ত্রী বাথরুমে কাজ করতে থাকে, দরওয়াজাটা খুলতে একটু দেরি হয়, আর আমাদের চাচারাও ক্ষিপ্রা যায়, আছে না নাই? এই তুমি কেন দেরি করলা? ঘরের থেকে বাড়িতে কাজ করে আসতাম, বাজার থেকে এত দেরি কেন তোমার? জোরে কোন আছে না নাই? চাচাগো কথা কি কমবো, আমরাই তো বিয়া শাদী করছি মাত্র 2-2.5 বছর হয়েছে, আমরাও তো মাঝে মাঝে একটু একটু চেতাচেতি করি। জোরে কোন ঠিক না বেটি? মা বোনেরা শুনতেছেন, মা বোনেরা মনে মনে কয় হুজুর একটু ওয়াজ করে দিয়ে যান, আমগো জামাই গুলা যেন একটু ভালো হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেটি? এরকম করা যাবে না। মা বোনদের একটু দেরি হতেই পারে, তারা ওয়াশরুমে কাজ করতে থাকে, বাচ্চাদের কাপড় ধোয়, এক রুম থেকে আরেক রুম আসতে দেরি হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, মক্কা থেকে মদিনায় যেতে হবে রে, মক্কার বেঈমানেরা আমাদেরকে মেরে ফেলবে, এখানে আর ইসলামের প্রচার প্রসার করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসছে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। হিজরতের দিন আমি কাউকে সাথে নিব না, আমি তোমাকেই সাথে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর এই কথা শোনার পর গেটের মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকতো রে। নবীজি টোকা দিবে, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিবে। নবী যেদিন হিজরতের রজনীতে গিয়া টোকা দেয়, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরওয়াজাটা খুলে দেয়। নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আবু বকর, রাত্র এখন প্রায় 2টা বেজে গেছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী রে, যেদিন আপনি আমারে বলছেন রাতের বেলা হিজরত করবে, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ বিছানায় লাগাই না। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আবু বকর, ও আবু বকর, আজকে রাত্রের আমল তোমার এত কবুল হয়ে গেছে, এই আমলটা যদি এক পাল্লায় দিয়া দেওয়া হয়, এই যে তুমি রাতের বেলা ঘুমাও নাই, আমি নবীর কষ্ট হইব দেখা, আমি নবীরে যে এত বেশি মহাব্বত করছ, এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হইছে রে আবু বকর, এর কারণে আল্লাহ পাক তোমাকে সকল নবীর উম্মতদের সর্দার আল্লাহ বানায়া দিছে। যারা কন্যা সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি কাপড়ের দোকানদারি করতেন। একদিন তার দোকানে একজন মহিলা কিছু কাপড় নিয়ে আসলো, মনে করেন 2-3 গজ কাপড় নিয়ে আসছে ফেরত। হযরতে আবু বকর জিজ্ঞাসা করলো, ও মা, তুমি কেন কাপড় ফেরত নিয়ে আসছো? হযরতে আবু বকর কি ওই মা জবাব দেয়, বাবারে, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, তাই ফেরত দিলাম। আজকে আমাদের সমাজে ব্যবসায়ীরা আছে, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, ঠিক না বেটি? কোন রকম ঠগায়া কাস্টমারের কাছে বেচতে পারলেই মনে করে বাইচা গেলাম। জোরে বলেন ঠিক কিনা? ও আমার ময়মনসিংহ এলাকার ব্যবসায়ীরা শোনো, হযরতে আবু বকরকে যখন ওই বৃদ্ধা মা কাপড়টা ফেরত দিয়া দিল রে, হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এর কারণ হলো ওই কাপড়ের মধ্যে 100 গজ কাপড় ছিল, ওই বৃদ্ধা মাকে সর্বশেষ 3 গজ কাপড় দিছি, এর আগেও আরো 97 গজ কাপড় বিক্রি করছি। হযরতে আবু বকর ওই দিন রাতে মসজিদে নববীতে গিয়া কান্দে। নবী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ যখন পড়তে উঠছে রে, নবী দেখেন কে জানি আ আ করে আল্লাহর কাছে কান্দে।
আল্লাহর কাছে ডুকরা ডুকরা কে জানি কান্দে। নবী বলেন, আয়েশা রে, দরওয়াজাটা খুলে দাও, আমি একটু দেখে আসি আমার কোন পাগল সাহাবী কান্না করি, কি তার বিপদ হয়েছে, আমি একটু দেখতে যাই। নবী তো উম্মতের জন্য পাগল। নবী দৌড়ায় মসজিদে নববীতে যায়, দেখে অন্ধকার। নবী ডাক দিয়া বলে, এ সাহাবী রে, কে তুই কান্দোস, কেন কান্দোস বল, আমি নবীর কাছে। তোর কান্দা দেখে আমার বড় আফসোস লাগে, বড় খারাপ লাগে, বল আমি নবী তোর জন্য দোয়া করে দিব। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমি আর কেউ না, ও নবী গো, আমি আপনার সাহাবী আবু বকর। নবীজি হযরতে আবু বকরকে আপনি আপনি বলে ডাকতেন, যেহেতু হযরতে আবু বকরের সন্তান হযরতে আয়েশা ছিল নবীর স্ত্রী, সেই সম্পর্কে নবীর শ্বশুর ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। নবী এই জন্য তাকে শ্বশুর হিসাবে সব সময় সম্মান করতেন, আপনি আপনি করে ডাকতেন। নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, তুমি কেন কান্দো? তোমার কান্না দেখে তোমার মনে হয় অনেক বড় বিপদ এসে গেছে। ও আবু বকর, প্লিজ বলো তোমার কি প্রবলেম, আমি নবীর কাছে বলো। দেখেন তাদের তাকওয়া কত বেশি, তারা আল্লাহকে কি পরিমাণ ভয় পাইত। নবীর ডাক দিয়া বলে, ও নবী গো, আজকে আমার দোকানে এক মা 3 গজ কাপড় ফেরত দিয়া গেছে। ওই মাকে জিজ্ঞাসা করলাম, মা কেন তুমি কাপড় ফেরত দিলা? ওই মা আমাকে জবাব দিল, বাবা রে, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই। এবার নবী বলছে, কি সমস্যা হইতেই পারে, কাস্টমারের মাল পছন্দ নাই হইতে পারে। হযরতে আবু বকর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, যদি 100 গজ কাপড়ের প্রথম 3 গজ হইতো, তাহলে আমি আবু বকর একটু কাঁদতাম না। নবী ডাক দিয়া বলে, কেন কাঁদতেছো বলো আবু বকর, তোমার কি অনেক লস হয়ে গেছে? নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আগে যে 97 গজ কাপড় যারা নিয়েছে, হয়তো তাদের বাড়ি দূরে, এই কাপড়টা যদিও তাদের পছন্দ নাও হইতে পারে, তারা মনে মনে একটা কষ্ট আমি আবু বকরের উপর তারা রেখে দিছি। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয়, আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার, নবীর দিকে ডাক দেয়া বলে, ও নবী গো, কিয়ামতের দিন আমার ওই কাস্টমারেরা যদি আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ, আবু বকর দোকানে একটু খারাপ মাল রাখছিল, আবু বকরের মালটা আমাদের পছন্দ হয় নাই, কিন্তু আমরা বেশি দূরে ছিলাম, এই কারণে ফেরত দিতে পারি নাই। আল্লাহ, আজকের এই দিনে তোমার দরবারে বিচার দিলাম, আবু বকরের বিচার করো। আরে নবীর উম্মতের দল, নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আবু বকর, এরে আবু বকর, তুমি তো সাধারণ মানুষ না, তুমি তো নিজেকে এখনো চিনতে পারো নাই। বিশ্ব নবী ডাক দিয়া বলেন, লিকুল্লি নবিয়্যিন সাদিকুন, প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক আমারও একজন দোস্ত হিসাবে দুনিয়াতে মনোনীত করেছি। নবী আবু বকরের ডাক দিয়া বলে, ওয়াসাদিকি আবু বকর, জান্নাতে যে আমার বন্ধু হবে তার নাম আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের এই কান্না দেখে নবী বলল, আবু বকর, টেনশনের কিছু নাই, আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আবু বকরের ডাক দিয়ে বলে, আবু বকর, তোর কোন দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেরও টেনশন নাই। চিন্তা করে দেখেন, আবু বকর এত বড় মাপের সাহাবী হওয়ার পরেও একটা কাপড়ের ব্যবসা করত, কাপড়টা যদি মানুষের পছন্দ না হয়, মানুষ যদি মনে কষ্ট পায়, এর জন্য রাত্র 3টা বাজে উঠে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করি। তাহলে আপনার আমার দিকে তাকায় দেখেন, যদি শয়তানকে নিজের থেকে দূরে রাখতে চান, তাহলে তাওবা করার দরকার আছে না নাই? জোরে কোন, তাওবা করার দরকার আছে না নাই? এর যুবক, তাওবা করলে শয়তানকে দূরে ঠেলে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাকি? এবার 4 নাম্বার ফায়দা কি? তাওবা করলে 4 নাম্বার ফায়দা,
বয়ানের শুরুতেই আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলেন যেই বান্দা তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কথার কথা আল্লাহর এক বান্দা 80 বছর হায়াত পেয়েছি, 79 বছর 364 দিনের মাথায় তার মনের মধ্যে জাগলো জীবনে অনেক নাফরমানি করে ফেলেছি, আর নাফরমানি করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে, নামাজ আদায় করতে হবে, আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে গুনাহ করব না। আল্লাহর কি হুকুম, 80 বছরের দিন ওই বান্দার ইন্তেকাল হয়ে গেছি। বিশ্বনবী জানায় দেন এই যে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা এমন কবুল করছে, বিগত 79 বছর 364 দিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিছি। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই গুনাহগুলো মাফ করে দেওয়ার ফলে সে কি পুরস্কার পাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যারা আমি আল্লাহকে আল্লাহ মানে, আমি আল্লাহকে আল্লাহ মানে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার নবী হিসাবে মানে, শুধু নবী হিসাবে মানে না বরং শেষ নবী হিসাবে মানে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই যে যারা ইস্তেকামাতের উপর দ্বীনের উপর অটল আর অবিচল থাকবে, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাইদ আহমেদ সাহেবের আগমন, কলরবের পরিচালক সাহেবের আগমন, নারে তাকবীর। মুফতি সাইদ আহমেদ সাহেবের আগমন, এই আওয়াজে চলবে না, সাইদ আহমেদ সাহেবের আগমন, কলরবের পরিচালক সাহেবের আগমন। এখনো যারা বাহিরে থাকবে তারা আসলেই বোকা, জোরে বলে ঠিক না বেটি? অল্প সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দিচ্ছি। তাওবার 4 নম্বর ফজিলতের কথা বলতেছিলাম, যেই ব্যক্তি তওবা করবে 4 নম্বর ফজিলত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৃত্যুর যন্ত্রণা কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আল্লাহ তাআলা বলে বান্দা মৃত্যুর যন্ত্রণা তওবাকারীর জন্য কঠিন না। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তওবাকারীর জন্য আল্লাহ পাক মৃত্যুর সময় আসমান থেকে সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতা পাঠায়া দেন, বলেন সুবহানাল্লাহ। তারা কি সুসংবাদ দেয়? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা ওই তওবাকারীকে সুসংবাদ দেয়, এ আল্লাহর বান্দা ভয় নাই, ডর নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার আখিরাতেও ভয় নাই, দুনিয়াতেও সন্তান সন্ততির জন্য কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ শুনাইতে শুনাইতে ওই মুহূর্তেই হযরতে আজরাইল তার জীবন পাখিটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা আমাদের করতেই হবে। গুনাহ যেহেতু হয়ে গেছে, তাওবা করে খাঁটি দিলে, তাওবা করে মুমিন, পাক্কা মুমিন মুসলমান হতে কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। 2 হাত তুলি, নারায়ে তাকবীর। আরো জোরে কর না, নারায়ে তাকবীর।